আমরা জানব যে বেনামাজি বা সুদখোর এদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে কিনা। এই বিষয়ে জানার জন্য কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা ভাগে কুরবানি দিচ্ছি, তো কুরবানির ভাগীদের মধ্যে যদি কারো টাকা হারাম হয় বা সুদখোর থাকে বা বেনামাজি থাকে তাহলে আমাদের কুরবানি হবে কিনা। দেখুন, কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই ইবাদতের ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করব বেনামাজি বা সুদখোর এদের সাথে যেন আমার কুরবানির ভাগটা না হয়, না নেওয়াটাই ভালো। কেননা বলা হয়েছে যে 7 ভাগী বা 6 ভাগী মিলে একটা কুরবানি কেনা হলো, এর মধ্যে যদি একজনের টাকা হারাম হয় তাহলে বাকিগুলোরও কুরবানি হবে না। কিছু কিছু ওলামায়ের মত। আবার অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে না, আপনার টাকা দিয়ে যে 1 ভাগ কিনেছেন যদি 6 জনের বা 5 জনের কুরবানি নাও হয়, যার টাকাটা হালাল বা বৈধ নিয়ত ভালো তারটা আদায় হয়ে যাবে। কিন্তু সর্বসম্মতি একটি মত আছে, সেটা হলো ভাগে না দেওয়াটাই ভালো। কারণ আপনি জানেন না কার টাকার মধ্যে ভেজাল আছে, কার টাকার মধ্যে সুদের টাকা ঘুষের টাকা আছে। এটা যেহেতু আপনি জানেন না, সেহেতু আপনি যদিও বা একটি ছোট পশুও হয়, ছাগল যদি একটু ছোটও হয়, আপনি অনেক টাকার কিনতে পারতেছেন না, অল্প টাকা দিয়ে একটি কিনলেন, তো এটা দেওয়াটাই মনে হয় উত্তম হবে, ভাগে না দেওয়াটাই ভালো। তথাপিও যদি আপনি এমন ভাগই পান যে না সবাই ভালো, টাকার মধ্যে হারাম নাই, সব টাকাই বৈধ, এরকম যদি কাউকে পান এবং নামাজি, তার সাথে ভাগে দিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কুরবানি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আল্লাহ।